সমাজটা এরকম ভাবে পরিবর্তন হবে তার লগে যারা ধরেন যে এই জিনার ব্যভিচারটা মানে বেশিরভাগ প্রচলন হয়েছে কি নিগা যে এই সরকার যে নিয়মটা বানছে যে এরকম যে মেয়েরা কিন্তু 18 বছর হওয়া আগ পর্যন্ত তারা কি না বিয়ে হইতে পারবে, এটা কিন্তু বলছে। কিন্তু অথচ কি করতেছে তারা 16 বছর বা 13 বছর থেকে তারা কি করতেছে জিনা করতেছে, জিনার মধ্যে তারা জড়িত হয়ে গেছে। কিন্তু এটার মধ্যে কোনো মতভেদ নাই, বাধা বিপত্তি নাই। কিন্তু এটা কিন্তু বহুত ভুল করতেছে সরকারে। কিন্তু এটা সরকার যা করছে কিন্তু আমরা মুসলিম জাতি হইয়া আমাদের মা বোনদেরকে বা আমাদের যারা ছেলে সন্তান আছে যা মেয়ে আছে তাদের কি করতে হবে, যারা যাতে এই গুনাহ থেকে যাতে হেফাজত থাকতে পারে এইরকম কাম এটা করতে লাগে আমাদের। এটা হলো পশ্চিমাদের কালচার। যেমন ইউকেতে আপনি 16 বছরের মেয়ে বর্তমানে বিয়ে হয়, কিন্তু আমাগো ইন্ডিয়াতে আপনি 18 বছর করে দিছে। তাগো আইন দিয়ে আঙ্গ দেশটা পরিচালনা করতেছে। কিন্তু আসলে তো ইউকেতে 16 বছর আপনি দেখুন নেটে মেরে দেখুন 16 বছরের মেয়ে বিয়ে হয়। তাহলে তারা আইন বানাইছে, তারা বেআইনি কাম করে, আমরা আবার আইন বেআইনি হয়ে যায় একই আইন। তাহলে দেখুন ইসলামে কি সুন্দর সমাধান আছে। একজন বিয়ে করা মানুষে জিনা করলে তাদের কি সুন্দর ভাবে একজন মানুষের যদি শরিয়া আইন করে যদি বিচার করে পৃথিবীতে কেউ জিনা করবো না। একজন জিনাকারীরে বিয়ে করবে, ভালো মেয়ের বিয়ে করতে পারবে না। একজন ভালো মেয়ে জিনাকারী ছেলের সাথে বিয়ে হয়, সেই মেয়েটার জীবনটা ধ্বংস হইলো না? ধ্বংস হইলো, নিশ্চয় ধ্বংস হইলো। তাহলে দেখুন ইসলাম আমরা বুঝি না, আমাগো চলা ফিরা করার জন্য যা দেশ পরিচালনা করার জন্য যে আইন লাগে, কিভাবে আপনি মানুষের সাথে বন্ধুত্ব করবেন, সব ধরনের কথায় যাবতীয় বস্তু কোরআন হাদিসে সুন্নাহ সবকিছু পাওয়া যায়। তাইলে আমরা সমাজে এগুলা প্রয়োগ না করে যদি মানুষের লেখা আইন মন করা হিসাবে চলতে যায়, তাহলে আমাদের জীবন কি তেজপাতা হয়ে যাবে। কারণ আমরা যেটা মানে মুকসুদটা পুরো হবো না, আমরা জান্নাত অর্জন করতে পারবো না। যে মেনুলা কি আমরা জান্নাত অর্জন করা, যে আমরা যাই করি মধ্যে প্লাস নামাজ পড়তে লাগবো, প্লাস আমাদের মেয়ের সন্তান তাদেরকে ওই গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করবো সবসময়, তাকে গাইড করে নেবো। তারা কোথায় গেল, টিউশনে গেল, তারা রাস্তাতে কার সঙ্গে আসতেছে। একটা কথা দেখবেন, একটা মেয়ে ধরুন 4-5টা মেয়ে স্কুলে যায় একসাথে, একটা হুজুর আইলো তাহলে দেখে মাথায় কাপড় দিয়ে, কিন্তু একটা ছেলে আইতেছে চুল দেখবেন বিলাতি নাই কাটিং, আনারস কাটিং, বানর চাটনি, লাল ঘোড়ার মতন করছে, ওরে দেখলে কি করবো, বুকের ওন্নাটা মানদায় আরো গিরু দিয়ে বাইন্দা রাখবো, আল্লাহ খুলে দিব। এই যে সমাজে পরিবর্তনটা, এটা নিয়ে মানুষের মাথা কামান নাই। হুজুর দেখলে যদি তুমি সমাধান হইতে পারো, অন্য ছেলেদের দেখে সমাধান হইতে পারো না? হুজুররা কি খালি জিনা করে নাকি? না, আমাদের দেখেন কয়টা জেলে মুফতি মৌলানা মুহাদ্দিস আছে যে রেপ কেসের জন্য আছে। আমি কই না সব ভালো, দুই একজন খারাপ হইতে পারে, কারণ মানুষ কত ভুল থাকতেই পারে। এই হিসাবে দেখুন আমাগো মেয়েগুলা কি মেসেজ দেয়, তার মানে বুঝায় হুজুর রাজি না করে, অগো দেখলে আমাগো পর্দা করুন লাগবো, আর যারা আম মানুষ তাকে দেখলে কোনো পর্দা করার দরকার নাই। এই যে ভুল মেসেজটা আমাগো দেয়, আমাগো দেখলে দেখুন আপনি খেয়াল করবেন না করেন, আমি কিন্তু খেয়াল করি। আমি যখন দাড়ি না রাখতাম তখন কিন্তু আমার দেখে মেয়েগুলো আগে তো, যখন আমি দাড়ি রাখা আরম্ভ করছি তখন আমার দেখলে মাথায় কাপড় দেয়। তাহলে আমি নিজে প্রমাণ। তাহলে এই যে বাস্তব উদাহরণ তারা বুঝাবে চাইছে কি, যে হুজুর মানেই জিনাখোর, জিনা করে, এটা করে, ওটা করে। কিন্তু অথচ এটা না, যে একজন পুরুষকে দেখলে বা গায়ের মহরম দেখলে তারা কি দেখলে পর্দা করে না। দেখুন ড্রাগস কে রাখায়, ড্রাগস তারা দেখায় পৃথিবীর মানুষের কাছে। আমার প্রশ্ন, ড্রাগস কয়জন হুজুর মুহাদ্দিস মৌলানা রাখা খাইতেছে? হ্যাঁ, জেনারেল প্লান খাইতেছে, নাম দেখে খালি ভাবে মুসলিম আছে। আলী খান যদি মুসলমান হইতো তাহলে 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন আসল না, স্কুল কলেজে পড়ার দরকার আসল না, আল্লাহ তো জ্ঞান ফরজ করে দিছে। হ্যাঁ, তাহলে একজন মানুষে খারাপ কাম করলো, তোমার নাম কি? ধরেন মনিরুল আলী খান, এই ধরনের কোন নাম কয়ে দিল, বাস এই মুসলিম হয়ে গেল। মানুষের ভাবে কি মুসলিম, মুসলিম মানে খারাপ, মুসলিম না। এই যে ভুল মেসেজ গুলো আমাকে দেওয়া হয়, এনে দেখাইতো যে কোরআনের হাফেজ আছে, হ্যাঁ মুহাদ্দিস আছে। তাহলে আজকে এই পর্যন্ত, আমরা একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখাবো। ভিডিওটি বেশি শেয়ার করে দিন ইনশাআল্লাহ।